আসলে বাইঞ্চোত মার্কা বন্ধু বান্ধব দিয়ে যে কি পরিমাণে ক্ষতি হয় সেটা আজকে ধরা খেলাম। আজকে শুক্রবার দিন, বন্ধের দিন। আমার কাছের একটা লোক, আমার এক রিলেটিভ একটা ফোন কিনবে। তো আমার বন্ধু, সে হচ্ছে তার ফোনের দোকান আর কি, ফোন বিক্রি করে বসুন্ধরাতে। তো সে ফোনটা বিক্রি করবে, আনঅফিসিয়াল ফোন কিনবে আমার এই রিলেটিভ। তো যে ফোনটা বাইরে আনঅফিসিয়াল অন্য দোকানে দাম হচ্ছে 17,000 টাকা বা 16,000 টাকা, 17,000 টাকা। আর এটা মার্কেট প্রাইস হচ্ছে, অফিসিয়ালি এটা হচ্ছে 20,000 টাকা। তো আনঅফিসিয়ালি 17,000 টাকা বা 16,500 টাকা এরকম। তা আমার যে বন্ধুর দোকান, ওর দোকানও হচ্ছে আনঅফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় ওর কাছে। তো ওটাও হচ্ছে ওর কাছে গেলাম আর কি ফোনটা কিনতে, আমার ওই রিলেটিভ নিয়ে। ও একদম 19,000 টাকা চায়, যে একদম 19,000 টাকা, 1,000 টাকা বন্ধু তোমার ছাড় দিলাম, এটা আনঅফিসিয়াল কিন্তু 1,000 টাকা ছাড় দিয়েছে, ফোনটা ভালো, এই সেই অনেক কিছু কথা বলে আর কি। তো যেই মালটা আমি অন্য দোকানে পাই 17,000 টাকা বা 16,500 টাকা, এইটা বন্ধুর দোকানে গেছি, সেখানে দাম হচ্ছে 19,000 টাকা। তা বন্ধুর দোকানে যেমন বাল ফালাইতে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে বা কাছের লোকের কাছে যেমন বাল ফালাইতে, এই জন্য কাছের লোকের কাছ থেকে কোনো কিছু কিনতে হয় না। তাদের সাথে সম্পর্ক আছে, সম্পর্কই থাকাই ভালো, তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। এবং সমস্ত সম্পর্ক রাখা উচিত, কোনো বাজার করতে গেলে কোনো বন্ধু বান্ধবের কাছে একেবারেই যাওয়া উচিত না আমার মতে।